রেজাউল করিম মনে করেন কিনা যে না ইসলামী দলের আসলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা একাই ক্ষমতায় আসবে? জামাতকে আমরা সবসময় দেখেছি টানাটানির মধ্যেই থেকেছেন, সেটি যে দলের সাথেই মিশে যাক না কেন। আবার নতুন করে যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে আমরা আগে দেখতাম যে তাদের মতভিন্নতা ছিল, সবসময় পরস্পর বিরোধী অবস্থানেই ছিল। এখন কি মনে করেন কিনা যে আপনাদের মধ্যে নতুন করে জোট হওয়ার প্রয়োজন আছে, নাকি একাই জামাত আসলে মনে করে যে তারা ক্ষমতায় যাবেন? একটু আগে বাবুল ভাই যেটা বললেন আমি ওইটা দিয়ে শুরু করতে চাই। যে বাবুল ভাই বলছেন যে ইসলামী দল অথবা ইসলাম যেহেতু, সুতরাং এক আল্লাহ রাসূল, তাহলে তারা এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এটাই দেখতে চান। তো সেটা তো দেখলে খুশি হওয়ার কথা যে আমরা আসলেই আমাদের সেই বিভেদটাকে, কিছুটা মতানৈক্যটাকে গুছিয়ে আমরা কাছাকাছি আসতে চাই। নাম্বার ওয়ান, ইটস এ গ্রুপ পজিটিভ আই থিঙ্ক। নাম্বার টু হচ্ছে যে যে বাংলাদেশ, আপনি একই পরিবারে কিন্তু 5 জন সন্তানও কিন্তু এক মায়ের পেটে জন্ম নেয়, কিন্তু ভিন্ন মত আছে, এবং এটাই হচ্ছে ডেমোক্রেসির একটা বিউটি, নো ডাউট। আপনার এই 5টা আঙ্গুল কিন্তু এক সমান, আমরা 4 জন এখানে 4 মত, সবাই ভিন্ন মত থাকবে এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করা। আজকে যে ইসলামী দলের ব্যাপারে বলা হলো যে ইসলামী দল এত পার্টি, কিন্তু ভিন্ন মত কি ইসলামী দলগুলো শ্রদ্ধা করে মনে করেন? না না, আমি আপনাকে প্রশ্ন করি যে বামরা কত পার্টি, এগুলো প্রত্যেকটা কোন জায়গা থেকে এগুলোর জন্ম হয়েছে? বরং ইসলামী দলগুলোর সাথে লোক আছে, ওই যে পিয়ার পদ্ধতি হলে সেটা বোঝা যাবে, কিন্তু বাম সংগঠনগুলো কোথায় আছে? তারাও তো সেগুলো নিয়েও তো আমরা আন্দোলন করছি। আমাদের এবারে মুভমেন্টে কি বামরা ছিল না? অবশ্যই ছিল। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলবো আজকে, সেটি হচ্ছে যে আমাদের পজিটিভ অ্যাপ্রোচে আমাদের যাওয়া উচিত, কারণ বাংলাদেশ এই 53 বছর এই বিভেদের রাজনীতি দেখেছে। আমাদের এই জায়গায় এসে আমরা কার সাথে মিশলাম, আরেকজন এখানে খোটাখুটি করলো, আরেকটা করলো, এটা না হয়ে বরং আমরা এই যে কেয়ারটেকার ইস্যুতে আমরা কিন্তু বরং কনস্ট্যান্ট একটা জায়গায় ছিলাম। অধ্যাপক গোলাম আজম কিন্তু এটা ফর্মুলা দিয়েছেন। তা আমাদের সাথে সর্বপ্রথম তো আওয়ামী লীগ ছিল, এখন আবার বিএনপি সহ অন্যরা আছে, তা আমরা তো আমাদের জায়গায় আছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এগুলো ডিবেটে না গিয়ে বরং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি পিপল, আমরা সেই জায়গায় আমাদেরকে এগিয়ে যাওয়া। আমি এটাকেই সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি। এবং আমি মনে করি এখন যারা এই অনৈক্যের কথা বলবে, যারা এই পেছনের কিছু খোটাখুটি এটা সেটা বলবে, এই জায়গায় এসে আপনি ফ্যাসিবাদকে কিন্তু আলটিমেটলি আপনি প্রভোগ করছেন। আমার করা হবে, আমি সেই জায়গায় যেতে চাই না। বরং আরেকটা কথা যে বলা হচ্ছে যে এত দল কেন, না, এটি ইসলামে এত দল থাকবে। মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন জামাত ছিল আল জামাত, আর বাকি কোনোটাই আল জামাত না। আপনি দাবি করতে পারবেন জামাত ইসলামী 100% কারেক্ট, উনি দাবি করতে পারবেন না, এটা ভিন্নতা থাকবে। হ্যাঁ, আমরা কতটুকু ভিন্নতার জায়গাকে আমরা লালন করি সেটাকেই আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করি। আপনি বাজার করতে যদি যান, তাহলে আপনি যদি দোকান একটা থাকে, তাহলে আপনি তো ওটা থেকে করে আসতেন। বরং অনেক দোকান থাকলে আপনি কম্পেয়ার করে বেটারটাকে আপনি বাছাই করতে পারেন। আপনার অনেক দল আপনার জন্য সমস্যা না, বরং বুঝের জায়গাটা আপনি যদি ঠিক করতে পারেন, তাহলে আপনি আসল জায়গা থেকে কিন্তু ভূমিকা পালন করবেন। জি নিশ্চয়ই, সেটাই হতে পারে। এবং আমরা সেই জায়গা থেকে সবাই আশাবাদী যে ইসলামী দলগুলো এবার কাছাকাছি এসে, এবং আমরা এই ক্ষেত্রে বিএনপিকেও আমরা দূরে সরাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলেই বাংলাদেশকে নিশ্চয়ই ঐক্যের কথাটি আপনি চমৎকার বলেছেন।